তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য। তো কোন বিদেশি প্লেয়ারকে টার্গেট করলো ইস্ট বেঙ্গল দলে নেওয়ার জন্য, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যদি নেক্সট ম্যাচের কথা বলি, তো নেক্সট ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে। তো সেই ম্যাচটা হবে 24শে জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের কিন্তু এটা কিন্তু হোম ম্যাচ, তো যেটা হবে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে 24শে জানুয়ারি। তো এই ম্যাচটা কিন্তু হোম ম্যাচ ইস্ট বেঙ্গলের। আর কেবিএফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ। তো অনেক কিন্তু কাঠ সমস্যা রয়েছে এই টিমটাতে, অনেক কাঠ সমস্যা চোর ডাকাত কিন্তু রয়েছে টিমটার মধ্যে। তো আইএসএলের যতগুলো টিম আছে সব থেকে চোট আঘাত কাঠ সমস্যা বেশি এই ইস্ট বেঙ্গল টিমের এই মরশুমে। তো দেখো এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ার, তো সেই প্লেয়ারটা হলো নন্দা কুমার শেখর। তো নন্দা কুমার শেখর কিন্তু খেলতে পারবে না কেবিএফসির বিরুদ্ধে। তো তার কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো প্রতিটা ম্যাচে কিন্তু হয় কাঠ সমস্যা হচ্ছে প্লেয়ারদের, না হলে ইনজুরি হচ্ছে প্লেয়ারদের। তো এরকমই কিন্তু হচ্ছে প্রতিটা ম্যাচে। তো টিমটার অবস্থা একদমই খারাপ। তো এর আগের ম্যাচে সৌভিক চক্রবর্তী খেলেনি কাঠ সমস্যার জন্য। তো এই ম্যাচে কিন্তু সৌভিক চক্রবর্তী খেলবে প্রথম থেকে। তো নন্দা কিন্তু খেলতে পারবে না। তো তার কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা খেলতে পারবে না। যদি তোমাদেরকে কেবিএফসির টিমটার কথা বলি, তো কেবিএফসি টিমটা কিন্তু যথেষ্ট কিন্তু শক্তিশালী টিম। তো তোমরা সকলে জানো। তো এই মরশুমে ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু ভালো কিন্তু খেলছে। তো কেরালা ব্লাস্টার এফসির টিমের যেটা সমস্যা রয়েছে, তো সেটা হলো ডিফেন্সে। তো ডিফেন্স কিন্তু দুর্বল হবে কেরালা ব্লাস্টার এফসির। তো মাঝমাঠ শক্তিশালী কিন্তু কেরালার। তো তোমরা সকলে জানো। তো লুনা রয়েছে, তো ভালো ভালো কিন্তু প্লেয়ার রয়েছে কেরালা ব্লাস্টার এফসি টিমে। তো কেবিএফসির যেটা দুর্বল, তো সেটা হলো ডিফেন্স দুর্বল। যদি ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে আলোচনা করি, তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু দুর্বল। তো তোমরা সকলে জানো। তো ডিফেন্সের জন্যই কিন্তু হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে প্রতিটা ম্যাচে। তো হেক্টর আর হিজাজি একদমই ভালো খেলতে কিন্তু পারছে না। তো প্রতিটা ম্যাচে বাজে কিন্তু খেলছে এই দুই বিদেশি প্লেয়ার হেক্টর আর হিজাজি। তো দর্শকরা যেটা চায়, তো যেটা আশা করে এই দুই প্লেয়ারের থেকে, তো সেটা কিন্তু করতে পারছে না। তো দেখো বিদেশি ডিফেন্ডারের উপরেই কিন্তু ভরসা থাকে দর্শকদের, যে বিদেশি ডিফেন্ডার ভালো খেলবে প্রতিটা ম্যাচে। তো সেটা কিন্তু করতে পারছে না এই দুই বিদেশি প্লেয়ার হেক্টর আর হিজাজি, একদমই বাজে খেলছে। তো অনেক সময় হিজাজির সামনে দিয়ে বল নিয়ে গিয়ে গোল করছে অন্য দলের প্লেয়াররা, অনেক সময় হেক্টরের পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যাচ্ছে। তো এরকমই কিন্তু হচ্ছে প্রতিটা ম্যাচে। তো ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে প্রতিটা ম্যাচে ইস্ট বেঙ্গলকে। তো তোমরা বলতেই পারো। তো মাঝমাঠ কিন্তু শক্তিশালী হবে। তো এই ম্যাচে সৌভিক চক্রবর্তী ফিরবে। তো সৌভিক আর জ্যাকসন একসঙ্গে খেলবে। তো দুজনেই কিন্তু ভালো প্লেয়ার। তো স্ট্রাইকারের কথা যদি বলি ইস্ট বেঙ্গলের, একদমই একদমই বাজে খেলছে। ক্লেটনের কথা বলি যদি তোমাদেরকে, তো ক্লেটনও একদমই বাজে খেলছে ভাই। তো যে কটা ম্যাচ হলো আইএসএলের ইস্ট বেঙ্গলের, তো প্রতিটা ম্যাচে কিন্তু খেলেছে। তো সবগুলো ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচেই অ্যাসিস্ট করেছে একটা ক্লেটন। তো তোমরা বুঝতেই পারছো ক্লেটনের খেলা কীরকম খেলছে। তো স্ট্রাইকার হিসেবে খেলতে কিন্তু পারছে না এই ক্লেটন। তো ক্লেটনকে কিন্তু এখন কিন্তু ছেড়ে দেওয়া দরকার ইস্ট বেঙ্গলের। তো তাকে কিন্তু রেখে আর কোনো লাভ নেই। তো যদি দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোসের কথা বলি, তো দেখো কেবিএফসির জার্সি গায়ে যেরকম খেলেছিল, কেরালা ব্লাস্টার এফসির জার্সি গায়ে যেরকম খেলেছিল দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস, তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তো সেরকম কিন্তু খেলতে পারছে না, একদমই কিন্তু বাজে খেলছে এই দুই স্ট্রাইকার ক্লেটন আর দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস। তো একদমই কিন্তু বাজে খেলছে এই দুই বিদেশি স্ট্রাইকার ক্লেটন আর দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস। তো ক্লেটনকে কিন্তু এখন ছেড়ে দেওয়া কিন্তু দরকার। তো আমার মতে, তো তোমাদের মতে ক্লেটনকে ছেড়ে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে, অবশ্যই ভাই কমেন্ট করে জানাও।
তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে কেবিএফসির বিরুদ্ধে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে খেলাটা হবে 24শে জানুয়ারি, তো সেই ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি কেরালা ব্লাস্টার এফসি। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট যে প্লেয়ারটাকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য, তো সেই প্লেয়ারটা কিন্তু এর আগে কিন্তু আইএসএলে কিন্তু খেলেছে। তো এটিকে জার্সি গায়ে খেলেছে, হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে খেলেছে এবং এটিকে মোহনবাগানের কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলেছে। তো যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার যখন এটিকেতে খেলেছে, দুর্দান্ত কিন্তু খেলেছে। তো সেই প্লেয়ারটা হলো এডু গার্সিয়া। তো এডু গার্সিয়া যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এখন, তো সেই ক্লাবের সঙ্গে 2025-এ কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই এডু গার্সিয়াকে দলে নিতে। তো দলে নেওয়ার জন্য কিন্তু টার্গেট করেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো দেখো এডু গার্সিয়াকে যদি দলে নেয় ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু ভালো হবে, তো তোমরা বলতেই পারো। তো এডু গার্সিয়া যথেষ্ট ভালো মানের কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো প্লেয়ারটার বয়স 34 বছর। তো যথেষ্ট ভালো মানের কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার। তো যদি ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হয়ে কিন্তু উঠবে। তার কারণ এডু গার্সিয়া যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তখন এটাই দেখার বিষয় এডু গার্সিয়াকে দলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তোমরা কমেন্ট করে জানাও এই এডু গার্সিয়াকে যদি দলে নেয় ইস্ট বেঙ্গল তাহলে কীরকম হবে। তো দেখো ম্যানেজমেন্ট যদি টিমটার পিছনে টাকা খরচ না করে তাহলে কিন্তু টিমটা কিন্তু ভালো হবে না। তো টাকা কিন্তু খরচ করার দরকার। তো টিমে কিন্তু ভালো ভালো প্লেয়ার আনা কিন্তু দরকার। তো যদি ম্যানেজমেন্ট টাকা খরচ না করে টিমটার পিছনে তাহলে কিন্তু টিম এরকমই হবে, টপ 6-এ কিন্তু আর উঠতে পারবে না। তো এই মরশুমে টপ 6-এ কিন্তু ওটা আর হলো না ইস্ট বেঙ্গলের। তো দেখো এত কাঠ সমস্যা, এত চোর ডাকাত ভাই। তো আইএসএলের সব টিমের থেকে এই টিমের চোর ডাকাত কাঠ সমস্যা সব থেকে কিন্তু বেশি এই মরশুমে। তো এবার কিন্তু টপ 6-এ ওটা হলো না। তো ম্যানেজমেন্ট যদি টাকা খরচ না করে তাহলে কিন্তু টপ 6-এ কখনোই কিন্তু উঠতে কিন্তু পারবে না এই ইস্ট বেঙ্গল। তো তাদের কিন্তু স্বপ্নই কিন্তু থেকে যাবে টপ 6-এ ওঠার। তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট এডু গার্সিয়াকে দলে নিতে পারে নাকি। তো দেখো টাকা খরচ করতে হবে, টাকা যদি খরচ না করে কোনো প্লেয়ারই আসবে না, কোনো ভালো প্লেয়ারই কিন্তু আসবে না। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।